প্রতিদিন সকালে যখন আপনার অ্যালার্ম বাজে তখন আপনি কি করেন? 5 মিনিট ঘুমাই বলে আবার ঘুমিয়ে পড়েন। কিন্তু যদি আমি বলি পৃথিবীর অনেক সফল মানুষ আছে যারা অলিম্পিক, অ্যাথলেটিক, বিশ্বমানের শিল্পী এবং উদ্যোক্তা, তাদের সাফল্যের একটি বড় রহস্য লুকিয়ে আছে সকাল 5টার মধ্যে। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু এমন একটি বই আছে যা দাবি করে আপনি যদি প্রতিদিন অন্যদের চেয়ে একটু আগে দিন শুরু করেন, তাহলে শুধু আপনার সকাল নয়, বদলে যেতে পারে আপনার পুরো জীবন। আজ আমি এমন একটি বইয়ের সারাংশ নিয়ে এসেছি যেটি লাখো মানুষের জীবন বদলে দিয়েছে। এই বইটির নাম দ্য 5 AM ক্লাব, রাইটার রবিন শর্মা। এই ভিডিওতে আমি শুধু বইটির গল্পই বলবো না, বরং জানাবো কেন সকাল 5টায় ওঠার কথা বলা হয়েছে, কি সেই বিখ্যাত 20-20-20 ফর্মুলা, এবং কিভাবে আপনি আজ থেকেই নিজের জীবনকে আরও শৃঙ্খলাবদ্ধ ও সফল, অর্থবহ করে তুলতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু বাস্তব টিপস শেয়ার করব যা আপনার আগামীকাল থেকেই কাজে লাগতে পারবেন। আপনার কাজে লাগতে পারবে এরকম কিছু টিপস আমি বাস্তব টিপস শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, আমরা প্রায় সবার জীবনেই বড় কিছু করতে চাই। কেউ ভালো চাকরি চান, কেউ ব্যবসায় সফল হতে চায়, কেউ পড়াশোনায় সবার থেকে এগিয়ে যেতে চায়, আবার কেউ শুধু মানসিক শান্তি নিয়ে একটা সুন্দর জীবন কাটাতে চান। কিন্তু সমস্যা হলো, আমরা প্রায় লক্ষ্য ঠিক করি, অথচ সেই লক্ষ্য অর্জনের জন্য যে দৈনিক অভ্যাস দরকার সেটা গড়ে তুলতে পারি না। আমরা ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে, আগামী মাস থেকে শুরু করব, সোমবার থেকে নতুন জীবন শুরু। কিন্তু সেই সোমবার আর আসে না। লেখক রবিন শর্মা এই ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তিনি বলেন, তোমার ভবিষ্যৎ একদিনে বদলাবে না, বদলাবে তোমার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে। এই বইটি মূলত কোনো টাইম ম্যানেজমেন্ট বই নয়, এটি একটি লাইফ ম্যানেজমেন্ট বই। এখানে শেখানো হয়েছে কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে শরীরকে সুস্থ রাখতে হয়, কিভাবে প্রতিদিন নিজের দক্ষতা বাড়াতে হয়, এবং কিভাবে অন্যদের থেকে আলাদা হয়ে নিজের সেরাটা বের করে আনতে হয়। আর এই পুরো দর্শনের কেন্দ্রবিন্দু হলো সকাল 5টার সময়। এখন প্রশ্ন হতে পারে, বইটি কি শুধু নিয়মের তালিকা? না, এটি একটি গল্পের মাধ্যমে লেখা হয়েছে। গল্পে আমরা 3টি গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখি। প্রথমজন একজন অত্যন্ত সফল কিন্তু রহস্যময় বিলিয়নিয়ার। দ্বিতীয়জন একজন হতাশ উদ্যোক্তা যার ব্যবসা বারবার ব্যর্থ হয়েছে। তৃতীয়জন একজন প্রতিভাবান শিল্পী কিন্তু আত্মবিশ্বাসের অভাবে নিজের স্বপ্ন পূরণ করতে পারছে না। এই 3জনের দেখা হয় একটি বিশেষ সেমিনারে। সেখান থেকে শুরু হয় এক অসাধারণ যাত্রা। বিলিয়নিয়াররা তাদের এমন কিছু শিক্ষা দিতে শুরু করেন যা তিনি পৃথিবীর সবথেকে সফল মানুষের কাছে থেকে শিখেছেন। তিনি বলেন, সাফল্য কোনো ভাগ্যের খেলা নয়, সাফল্য হলো প্রতিদিনের শৃঙ্খলার ফল। আর সেই শৃঙ্খলার প্রথম ধাপ শুরু হয় সকাল 5টা থেকে। কিন্তু প্রশ্ন হলো, কেন ঠিক সকাল 5টা? এটাই আমরা পরের অংশে জানব। আর বিশ্বাস করুন, এর পেছনের কারণ জানার পরে হয়তো আগামীকাল থেকে আপনার সকাল শুরু করার ধরন বদলে যেতে পারে। আগের অংশে আমরা জানলাম বইটির মূল শিক্ষা শুরু হয় সকাল 5টা থেকে। কিন্তু প্রশ্ন হলো, কেন সকাল 5টা? 6টা বা 7টা কেন নয়? আসলে এই বইয়ের উদ্দেশ্য শুধু আপনাকে ভোরে ঘুম থেকে তুলতে নয়। লেখক বলতে চান, দিনের সবচেয়ে মূল্যবান সময়টা যেন আপনি অন্য কারোর জন্য নয়, নিজের জন্য ব্যবহার করেন। কেন সকাল 5টা এতটা গুরুত্বপূর্ণ? একবার ভাবুন, সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই আমরা কি করি? মোবাইল হাতে নিই, নোটিফিকেশন দেখি, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, অন্য মানুষের জীবন দেখতে দেখতে নিজের দিনটাই এলোমেলো করে ফেলি। এর ফলে আমাদের মনে অন্যদের চাহিদা নিয়ে ভরে যায়, নিজের লক্ষ্য দিয়ে নয়। রবিন শর্মা বলেন, নিজের প্রথম 1 ঘন্টা আপনার পুরো দিনের মানসিক
দিক নির্দেশনা ঠিক করে দেয়। যদি সেই সময়টা আপনি নিজের শরীর, মন এবং শেখার পেছনে বিনিয়োগ করেন, তাহলে দিনের বাকি সময়ও আপনি বেশ ফোকাস এবং শান্ত উদ্দীপনাশীল থাকবেন। আপনি আপনার কাজে 100% ফোকাস করতে পারবেন। দ্য ভিক্টোরি আওয়ার বইটিতে সকাল 5টা থেকে 6টা পর্যন্ত সময়কে বলা হয়েছে দ্য ভিক্টোরি আওয়ার, অর্থাৎ বিজয়ের 1 ঘন্টা। কেন এই নাম? কারণ এই 1 ঘন্টা আপনি যদি নিজের উপর কাজ করেন, তাহলে ধীরে ধীরে জীবনের বড় বড় লক্ষ্যগুলো অর্জন করা সহজ হয়ে যায়। অনেকেই মনে করেন সফল মানুষদের কাছে অতিরিক্ত সময় থাকে, কিন্তু বাস্তবতা হলো তাদের দিনের 24 ঘন্টাই থাকে। যেটা আমাদের 24 ঘন্টা থাকে, তাদেরও সেই 24 ঘন্টা। পার্থক্য হলো তারা দিনের শুরুটা সচেতনভাবে করেন। তারা দিনের প্রথম 1 ঘন্টা পুরো পৃথিবীকে দেয় না, নিজের ভবিষ্যৎকে দেয়। ছোট অভ্যাস, বড় পরিবর্তন। ধরুন আপনি প্রতিদিন মাত্র 1% করে নিজেকে আপডেট করবেন। প্রথম দিন খুব বেশি পরিবর্তন চোখে পড়বে না, 1 সপ্তাহে হয়তো হবে না, কিন্তু কয়েক মাস পরে আপনি আগের সেই মানুষটি থাকবেন না। এই কারণেই লেখক বলেন, ছোট ছোট ভালো অভ্যাস দীর্ঘ সময় ধরে চালিয়ে গেলে অসাধারণ ফল দেয়। সকাল 5টায় ওঠা কোনো জাদু নয়, জাদু হলো সেই সময়টাকে কিভাবে ব্যবহার করছেন। কমফোর্ট জোনের ফাঁদ। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই আরাম পছন্দ করি। সকালে অ্যালার্ম বাজলে মস্তিষ্ক বলে আর 5 মিনিট ঘুমাও। এই 5 মিনিট অনেক সময় আমাদের স্বপ্নকে পিছিয়ে দেয়। রবিন শর্মা বলেন যে মানুষের প্রতিদিনের নিজের আরামের বিরুদ্ধে ছোট ছোট লড়াই করে যেতে, সেই বড় লড়াই জিততে শেখে। আপনি আপনার আরামের বিরুদ্ধে যদি ছোট ছোট লড়াই করে যান, তাহলে আপনার সেই বড় লক্ষ্যটা আপনি জিততে পারবেন। অর্থাৎ সকাল 5টায় ওঠা শুধু সময় বদলানো নয়, এটি নিজের মনের উপর নিয়ন্ত্রণ, অর্থাৎ আপনার মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক ধরনের অনুশীলন। বাস্তব একটা উদাহরণ দিয়ে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন দুজন ছাত্র একই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। একজন সকাল 8টায় উঠে তাড়াহুড়ো করে দিন শুরু করে, আরেকজন সকাল 5টায় উঠে ব্যায়াম করে 20 মিনিট পড়াশোনা করে দিনের পরিকল্পনা করে তারপর দিনের কাজ শুরু করে। 1 মাস পরে হয়তো পার্থক্য খুব বেশি বোঝা যাবে না, কিন্তু 1 বছর পরে দুজনের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দক্ষতা এবং ফলাফলের মধ্যে বিশাল পার্থক্য দেখা যাবে। এই পার্থক্য তৈরি করে দৈনন্দিন অভ্যাস। এখন এই আপনি নিশ্চিতভাবেই এখন বুঝতে পারছেন, বইটি শুধু ভোরে ওঠার জন্য এই কথাই বলে না। এটি শেখায় দিনের প্রথম 1 ঘন্টা কিভাবে নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী বিনিয়োগে পরিণত করবেন। কিন্তু প্রশ্ন হলো, সকাল 5টা থেকে 6টার মধ্যে ঠিক কি করতে হবে? বইটির সবচেয়ে বিখ্যাত ধারণা 20-20-20 ফর্মুলা এই উত্তর দেয়, আর সেটি আমরা পরের অংশে বিস্তারিতভাবে জানব, এবং পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সেইখানেই আছে। এখন পর্যন্ত আমরা জানলাম কেন লেখক সকাল 5টাকে এত গুরুত্ব দিয়েছেন। কিন্তু শুধু সকাল 5টায় উঠে বসে থাকলেই তো কোনো লাভ নেই। তাহলে প্রশ্ন হলো, সকাল 5টা থেকে 6টার মধ্যে ঠিক কি করা উচিত? এই প্রশ্নের উত্তর দ্য 20-20 ফর্মুলা। রবিন শর্মার মতে এই 1 ঘন্টাকে তিনি সমান ভাগে ভাগ করতে হবে, প্রতিদিন 20 মিনিট করে। আর এই 3টি ধাপ যদি আপনি প্রতিদিন অনুসরণ করেন, তাহলে ধীরে ধীরে আপনার শরীর, মন এবং চিন্তাভাবনা সব কিছুই বদলাতে শুরু করবে। প্রথম 20 মিনিট। প্রথম 20 মিনিটের নাম মুভ।
অর্থাৎ শরীরকে নড়াচড়া করান। এটা হতে পারে দৌড়ানো, দ্রুত হাঁটা, জাম্পিং, যোগব্যায়াম, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, অথবা যে কোনো ধরনের শরীর ঘামাবে এরকম কিছু আপনাকে করতে হবে, শরীরকে অ্যাক্টিভ করা। এখন প্রশ্ন হলো, সকালে ঘাম ঝরানো এত গুরুত্বপূর্ণ কেন? কারণ ঘাম ঝরালে শরীরে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা আপনার মনকে সতেজ করে, চাপ কমায় এবং মানসিকভাবে মনোযোগ বাড়াতে আপনাকে সাহায্য করে। এছাড়া সকালে ব্যায়াম করলে শরীরে অলসতা থাকে না, আপনি সারাদিন অনেক বেশি উদ্যম নিয়ে কাজ করতে পারবেন। লেখক বলেন, শরীরকে শক্তিশালী না করলে মনও দীর্ঘ সময় শক্তিশালী থাকতে পারে না। অর্থাৎ সাফল্যের ভিত্তি শুধু মস্তিষ্ক নয়, একটি সুস্থ শরীরও বটে। দ্বিতীয় 20 মিনিট, পরের 20 মিনিটের নাম রিফ্লেক্ট। এটি হলো নিজের সঙ্গে কিছু সময় কাটানো। আমরা সারাদিন অন্যদের কথা শুনি, অন্যদের সমস্যা সমাধান করি, কিন্তু নিজের মনের কথা শোনার সময় খুবই কম পাই। এই 20 মিনিটে আপনি যা করতে পারেন, ধ্যান, প্রার্থনা, কৃতজ্ঞতার তালিকা লেখা, ডায়েরি লেখা, নিজের লক্ষ্য নিয়ে ভাবা, আজকের দিনের পরিকল্পনা করা। আপনি টু ডু লিস্ট বানাতে পারেন। আচ্ছা, ভাবুন তো, আপনি যদি প্রতিদিন 20 মিনিট নিজের জীবনের দিক নির্দেশনা নিয়ে চিন্তা করেন, তাহলে কি আপনার সিদ্ধান্তগুলো আরো পরিষ্কার হবে না? রবিন শর্মা বলেন, যে মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শেখে, সে বাইরের কলহরে হারিয়ে যায় না। খুবই সুন্দর কথা বলেছেন। আমি আবারও রিপিট করছি, যে মানুষ নিজের ভেতরে কণ্ঠস্বর শুনতে শেখে, সে বাইরের কলহলে হারিয়ে যায় না। এই অংশের উদ্দেশ্য হলো মনকে শান্ত করা এবং নিজের লক্ষ্যকে প্রতিদিন মনে করিয়ে দেওয়া। তৃতীয় 20 মিনিট। এবার আসি শেষ 20 মিনিটে। এর নাম হলো গ্রো, অর্থাৎ প্রতিদিন কিছু নতুন শেখা। অনেকেই মনে করেন প্রতিদিন পড়াশোনা শেষ মানেই শেখা শেষ, কিন্তু সফল মানুষরা কখনো শেখা বন্ধ করেন না। এই 20 মিনিটে আপনি করতে পারেন একটি ভালো বই পড়া, কোনো অনলাইনে কোর্স করা, নতুন কোনো দক্ষতা শেখা, ভাষা শেখা বা এমন কিছু শেখা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। ভাবুন, যদি প্রতিদিন মাত্র 20 মিনিট করে বই পড়েন, তাহলে 1 বছরে কত জ্ঞান অর্জন করতে পারবেন। আজকে প্রতিযোগিতার যুগে যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। তাই লেখক বলেন, আপনার আয় বাড়াতে গেলে আগে আপনার যোগ্যতা বাড়ান। 20-20-20 ফর্মুলা এর আসল শক্তি। এখন এই লক্ষ্য ঠিক করুন। প্রথমে 20 মিনিটে আপনি শরীরের উন্নতি করছেন, দ্বিতীয় 20 মিনিটে আপনি মনকে শান্ত করছেন, পরিষ্কার করছেন, তৃতীয় 20 মিনিটে নিজের জ্ঞান দক্ষতা বাড়াচ্ছেন। অর্থাৎ মাত্র 1 ঘন্টার মধ্যে আপনি নিজের 3টি সবথেকে গুরুত্বপূর্ণ দিকের উপর কাজ করছেন। এই কারণে রবিন শর্মা এটিকে শুধু একটি মর্নিং রুটিন বলেননি, তিনি এটিকে বলেছেন জীবন বদলে দেওয়ার একটি রুটিন। কিন্তু এখানে এই বইটির শিক্ষা শেষ নয়। রবিন শর্মা আরও বলেন, শুধু সকালে ওঠা বা এই রুটিন করাই হবে না, আপনার চিন্তাভাবনা, অভ্যাস এবং চরিত্র, এই 3টিকেই বদলাতে হবে। পরের অংশে আমরা জানব মাইন্ডসেট, হার্ট সেট, হেলথ সেট, সোল সেট, এই 4টি ভিত্তি কিভাবে একজন সাধারণ মানুষকে অসাধারণ মানুষে পরিণত করতে পারে। এখন পর্যন্ত আমরা জানলাম কিভাবে সকাল 5টায় প্রথমে 1 ঘন্টা কাজে লাগাতে হয়। কিন্তু রবিন শর্মা বলেন, শুধু একটি ভালো রুটিন থাকলেই কেউ সফল হয় না। অনেক মানুষ প্রতিদিন পরিশ্রম করে, তবুও তারা নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না। কেন? কারণ তারা শুধু বাইরের কাজের উপর গুরুত্ব দেয়, কিন্তু নিজের ভেতরের মানুষটাকে গড়ে তোলে না। রবিন শর্মার মতে সত্যিকারের সাফল্যের 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে: মাইন্ডসেট, হার্ট সেট, হেলথ সেট এবং সোল সেট। চলুন একে একে এই বিষয়গুলো বুঝে নিই। মাইন্ডসেট। আপনার চিন্তাভাবনা আপনার ভবিষ্যৎ তৈরি করে। মাইন্ডসেট মানে হলো আপনি কিভাবে চিন্তা করবেন,
একই পরিস্থিতিতে দুজন মানুষের প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা হতে পারে। একজন ব্যর্থ হয়ে বলে আমি পারবো না, আরেকজন বলে আমি এখনো পারিনি কিন্তু শিখে পারবো। এই ছোট্ট পার্থক্যই ভবিষ্যতে বিশাল পার্থক্য তৈরি করে। রবিন শর্মা বলেন, আপনার জীবনের মান নির্ভর করে আপনার চিন্তার মানের উপর। তাই নেতিবাচক চিন্তা, অজুহাত আর ভয়কে ধীরে ধীরে ইতিবাচক, বাস্তববাদী এবং শেখার মানসিকতায় গড়ে তুলতে হবে। কারণ সফল মানুষদের মধ্যে শক্তি তাদের প্রতিভা নয়, তাদের মানসিকতাই তাদের প্রতিভার মূল সাফল্যের মূল চাবিকাঠি। হার্ট সেট, শুধু বুদ্ধিমান হলেই হবে না। আজকের পৃথিবীতে অনেক মানুষ বুদ্ধিমান, কিন্তু সবাই কি সুখী? না, কারণ আইকিউ নয়, ইকিউও গুরুত্বপূর্ণ। হার্ট সেট আমাদের শেখায় কৃতজ্ঞ হতে, অন্যকে সম্মান করতে, ক্ষমা করতে, সম্পর্ককে গুরুত্ব দিতে এবং অহংকারকে ছেড়ে বিনয়ী হতে। আপনি যত বড়ই সফল হন না কেন, যদি মানুষ আপনার সঙ্গে থাকতে না চায়, তাহলে সেই সাফল্যের মূল্য খুব বেশি নয়। রবিন শর্মা মনে করিয়ে দেন, মানুষ আপনার কথা হয়তো ভুলে যাবে, কিন্তু আপনি তাকে কেমন অনুভূতি করিয়েছিলেন সেটা অনেক দিন মনে রাখবে। 3 নম্বর, হার্ট সেট, সুস্থ শরীর ছাড়া বড় স্বপ্ন দুর্বল হয়ে যায়। একটা কথা আমরা প্রায় শুনি, স্বাস্থ্যই সম্পদ, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিই কবে? যখন অসুস্থ হয়ে পড়ি। লেখক বলেন, যদি আপনি শরীরের যত্ন না নেন, তাহলে এক সময় শরীর আপনাকে আপনার স্বপ্নের পেছনে দৌড়তে দেবে না। তাই নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, ভালো খাবার, বিশ্রাম এসব কোনো বিলাসিতা নয়, এগুলো দীর্ঘমেয়াদী সাফল্যের অংশ। মনে রাখবেন, আপনার শরীর সেই বাহন যেটি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। 4 নম্বর, সোল সেট, আপনি কেন এই কাজ করছেন? এবার আসি সবচেয়ে গভীর বিষয়টিতে, সোল সেট। অনেক মানুষ টাকা উপার্জন করেন, অনেক মানুষ বিখ্যাতও হন, কিন্তু তারপরেও তারা ভেতরে ভেতরে শূন্য অনুভব করেন। কেন? কারণ তারা জানেন না তারা কেন এই পথ বেছে নিয়েছে। সোল সেট আমাদের শেখায় নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করতে। নিজেকে প্রশ্ন করুন, আমি পৃথিবীতে কি মূল্য যোগ করতে চাই? আমি মানুষকে কি কারণে মনে রাখবো, বা মানুষ আমাকে কি কারণে মনে রাখবে? আমার কাজ কি শুধু টাকা আয়ের জন্য, নাকি এর মাধ্যমে আমি অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চাই? যখন আপনি আপনার কাজের সঙ্গে আপনার উদ্দেশ্য মিলে যায়, তখন কাজ আর বোঝা মনে হয় না, সেটা হয়ে যায় আপনার মিশন। তাহলে একবার 4টি বিষয় আবার মনে করিয়ে দিচ্ছি। মাইন্ডসেট, ভালোভাবে চিন্তা করতে শিখুন। হার্ট সেট, ভালো মানুষ হতে শিখুন। হেলথ সেট, শরীরের যত্ন নিন। সোল সেট, জীবনের উদ্দেশ্য খুঁজে নিন। রবিন শর্মা বলতে চান, এই 4টি দিক একসঙ্গে উন্নত না হলে প্রকৃত সাফল্য আসে না। আপনি হয়তো অর্থ উপার্জন করবেন, কিন্তু শান্তি পাবেন না। আবার হয়তো অনেক জ্ঞান থাকবে, কিন্তু শৃঙ্খলা থাকবে না। তাই এই 4টি স্তম্ভই একে অপরের পরিপূরক। এখন প্রশ্ন হলো, এই শিক্ষাগুলো জানার পরও বেশিরভাগ মানুষ কেন জীবনে বড় পরিবর্তন আনতে পারেন না? কারণ তারা কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল করে থাকেন। পরের অংশে আমরা জানব দ্য 10 হিডেন লেসন অফ দ্য 5 AM ক্লাব। বইটির এমন 10টি শিক্ষা যা আপনার অভ্যাস, সময়ের ব্যবহার এবং জীবনকে নতুনভাবে দেখতে শেখাবে। দ্য 10 হিডেন লেসন অফ 5 AM ক্লাব। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা বইটির মূল দর্শন বুঝলাম, কিন্তু দ্য 5 AM ক্লাব শুধু সকাল 5টায় ওঠার বই নয়। আসলে এই বইয়ের প্রতিটি অধ্যায়ে এমন কিছু শিক্ষা লুকিয়ে আছে যা আমাদের জীবন
কাজ, সম্পর্ক এবং স্বপ্নকে নতুনভাবে দেখতে শেখায়। এখন আমি আপনাদের সঙ্গে এই বইয়ের 10টি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা শেয়ার করব। এগুলো শুধু শুনে মনে রাখার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। ছোট অভ্যাসই বড় পরিবর্তন তৈরি করে। শিক্ষা নাম্বার 1, আমরা অনেকেই ভাবি একদিনে বড় পরিবর্তন আনতে হবে, কিন্তু প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। একটি গাছ একদিনে বড় হয় না, একটি নদী একদিনে পাহাড় কেটে পথ তৈরি করে না। প্রতিদিন ছোট ছোট পরিবর্তন একদিন অসাধারণ ফল দেয়। তাই আজ থেকে ছোট একটি অভ্যাস শুরু করুন, সেটা 10 মিনিট হলেও সমস্যা নেই। গুরুত্বপূর্ণ হলো নিয়মিত থাকা। দ্বিতীয় শিক্ষা, অন্যদের সঙ্গে নয়, নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন। আজ সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সব সময় অন্যদের জীবন দেখি। কে কোথায় ঘুরছে, কে কত টাকা আয় করছে, কে কি কিনছে, আর তারপর নিজের জীবনকে ছোট মনে হয়। রবিন শর্মা বলেন, গতকাল আপনার চেয়ে আজকের আপনি, অর্থাৎ গতকালের আপনি আপনার চেয়ে আজকের আপনি যদি একটু ভালো হন, সেটাই আসল জয়। তাই অন্যের সাফল্য দেখে হিংসা না করে অনুপ্রেরণা নিন। আপনার প্রতিযোগিতা আপনি নিজেই, আপনার প্রতিযোগী আপনি নিজেই। শিক্ষা নাম্বার 3, সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। আপনি হারানো টাকা আবার উপার্জন করতে পারবেন, হারানো সুযোগ হয়তো ফিরে আসবে, কিন্তু হারানো সময়, সেটা আর কখনো ফিরে আসবে না। তাই সময়কে শুধু খরচ করবেন না, বিনিয়োগ করুন। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি আমার সময় কোথায় বিনিয়োগ করলাম। শিক্ষা নাম্বার 4, অস্বস্তির মধ্যেই উন্নতি লুকিয়ে থাকে। জিমে গেলে প্রথম কয়েকদিন শরীর ব্যথা করে, নতুন কিছু শেখার সময়ও ভুল হয়, নতুন ব্যবসা শুরু করলে ভয় লাগে, কিন্তু এই অস্বস্তি আপনার উন্নতির প্রমাণ। যেখানে কোনো চ্যালেঞ্জ নেই, যেখানে খুব কম পরিবর্তন হয়, তাই কষ্টকে শত্রু নয়, শিক্ষক হিসাবে দেখতে শিখুন। শিক্ষা নম্বর 5, প্রতিদিন কিছু নতুন শিখুন। বিশ্ব খুব দ্রুত বদলাচ্ছে। যে মানুষ শেখা বন্ধ করে দেয়, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। তাই প্রতিদিন অন্তত 20 মিনিট একটি বই পড়ুন, একটি নতুন দক্ষতা শিখুন, অথবা এমন কিছু জানুন যা আপনাকে আরো মূল্যবান মানুষ বানাবে। আপনার জ্ঞান ভবিষ্যতে আপনার আয়ের ভিত্তি হতে পারে। শিক্ষা নাম্বার 6, শৃঙ্খলা প্রতিভার চেয়েও শক্তিশালী। অনেক মানুষ খুব মেধাবী, কিন্তু তারা ধারাবাহিক নয়। আবার অনেক সাধারণ মানুষ প্রতিদিন নিয়ম মেনে কাজ করেন, শেষ পর্যন্ত কে জেতে? বেশিরভাগ সময় সেই মানুষটি যে প্রতিদিন উপস্থিত থেকে কাজ করে সেই জিতে থাকে। রবিন শর্মা বলতে চান, প্রতিভা আপনাকে শুরু করাতে পারে, কিন্তু শৃঙ্খলা আপনাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয়। শিক্ষা নাম্বার 7, ব্যর্থতা মানেই শেষ নয়। আপনি যদি কখনো ব্যর্থ না হন, তাহলে হয়তো আপনি নিজের সীমা ছাড়িয়ে চেষ্টা করছেন না। প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন কিছু শেখায়। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, ভয় পাবেন চেষ্টা না করাকে। শিক্ষা নাম্বার 8, কৃতজ্ঞতা আপনার মানসিক শক্তি বাড়ায়। প্রতিদিন আমরা যাই পাইনি সেটা, অর্থাৎ সেই কথা বেশি ভাবি, যেটা পাইনি সেটা আমরা বেশি ভাবি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই খুবই কম। প্রতিদিন সকালে মাত্র 3টি বিষয় লিখুন, আজ আমি কোন 3টি জিনিসের জন্য কৃতজ্ঞ। দেখবেন ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। কৃতজ্ঞতা মানসিক শান্তির অন্যতম চাবিকাঠি। শিক্ষা নাম্বার 9, আপনার পরিবেশ আপনার ভবিষ্যৎ গড়ে। আপনি যদি সবসময় নেতিবাচক মানুষের সঙ্গে থাকেন, তাহলে ইতিবাচক থাকা খুব কঠিন। আবার যদি এমন মানুষের সঙ্গে থাকেন যারা বড় স্বপ্ন দেখে, পরিশ্রম করে এবং শিখতে ভালোবাসে, তাহলে আপনি বদলাতে শুরু করবেন। তাই নিজের
বই এবং দৈনন্দিন পরিবেশ খুব সচেতনভাবে নির্বাচন করুন। শিক্ষা নাম্বার 10, সফলতা শুধু নিজের জন্য নয়। বইটির শেষের দিকে অন্যতম সুন্দর শিক্ষা হলো, সত্যিকারের সফল মানুষ শুধু নিজের জীবন বদলাতে চান না, তারা অন্য মানুষের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলেন। আপনি যত বড় হবেন তত বেশি মানুষের উপকার করার চেষ্টা করুন, কারণ প্রকৃত সাফল্য শুধু টাকা আয় করলেই সেটা হয় না। আপনার কারণে কত মানুষের জীবন একটু হলেও ভালো হলো, সেটাই আসল সাফল্য। বন্ধুরা, এখন আমরা বইটির প্রায় সব গুরুত্বপূর্ণ শিক্ষা জেনে গেছি, কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে গেছে। আগামীকাল সকাল থেকে আমরা কিভাবে এই বইয়ের শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করব? পরের অংশে আমি আপনাদের জন্য একটি বাস্তব 5 AM মর্নিং রুটিন, নতুনদের জন্য সহজ পরিকল্পনা, বইটির সারসংক্ষেপ এবং একটি শক্তিশালী সমাপ্তি তুলে ধরব, যাতে ভিডিওটি শেষ হওয়ার পর দর্শকদের মনে সত্যিই পরিবর্তন আনার ইচ্ছা জাগে। এখন আমরা ফাইনাল পার্টে পৌঁছে গেছি। কিভাবে আজ থেকে শুরু করবেন প্লাস শক্তিশালী, নিজেকে কিভাবে শক্তিশালী করে তুলবেন। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা দ্য 5 AM ক্লাব বইয়ের সব গুরুত্বপূর্ণ শিক্ষা জেনে গেছি, কিন্তু শুধু বই পড়লেই বা ভিডিও দেখলেই জীবন বদলে যাবে না। জীবন বদলায় তখনই যখন আমরা শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করি। তাই এখন প্রশ্ন হলো, আগামীকাল সকাল থেকে আপনি কি করবেন? চলুন খুব সহজে একটি বাস্তব পরিকল্পনা দেখি। নতুনদের জন্য 5 AM ক্লাব রুটিন। আজকের এই ভিডিও দেখে ভাববেন, আমি তো সকাল 8টায় উঠি, হঠাৎ করে 5টায় উঠবো কিভাবে? রবিন শর্মা কখনো বলেননি যে একদিনেই সব বদলে ফেলতে হবে, বরং ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে। ধরুন, প্রথম সপ্তাহে প্রতিদিন 15 মিনিট আগে উঠুন, দ্বিতীয় সপ্তাহে আরও 15 মিনিট। এইভাবে কয়েক সপ্তাহের মধ্যে আপনার শরীর নিজেই নতুন রুটিনে অভ্যস্ত হয়ে যাবে। আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যদি রাত 1টায় ঘুমান তাহলে সকাল 5টায় ওঠা স্বাস্থ্যকর হবে না। তাই আগে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন, কারণ ভালো সকাল শুরু হয় আগের রাত থেকেই। একটি বাস্তব মর্নিং রুটিন। ধরুন আগামীকাল সকাল 5টায় আপনার অ্যালার্ম বাজলো, আপনি কি করবেন? 5টা থেকে 5টা 20 হালকা ব্যায়াম, দ্রুত হাঁটা, স্ট্রেচিং বা যোগ ব্যায়াম। 5টা 20 থেকে 5টা 40 ধ্যান, প্রার্থনা, কৃতজ্ঞতা অথবা দিনের পরিকল্পনা করা। 5টা 40 থেকে 6টা ভালো বই পড়ুন অথবা নতুন কোনো দক্ষতা শিখুন। তারপর 1 গ্লাস জল খান, স্বাস্থ্যকর টিফিন খান এবং দিনের কাজ শুরু করুন। এইভাবে দিনের শুরু হবে শান্ত, নিয়ন্ত্রিত এবং উদ্দেশ্যপূর্ণ। মনে রাখবেন, এখানে একটি বিষয় পরিষ্কার বলা জরুরি। সফল হওয়ার জন্য সবাই সকাল 5টায় উঠতে হবে এমন কথা এই বইয়ে নিশ্চিতভাবে বলা যায় না। অনেক সফল মানুষ খুব ভোরে ওঠেন, আবার অনেক সফল মানুষ তাদের কাজের ধরন অনুযায়ী অন্য সময় কাজ করেন। এই বইয়ের মূল শিক্ষা হলো, দিনের শুরুতে নিজের জন্য নিরবচ্ছিন্ন সময় বের করুন এবং সেই সময়টা সচেতনভাবে বের করুন। যদি আপনার কাজ, স্বাস্থ্য বা জীবনযাত্রার কারণে সকাল 5টা বাস্তবসম্মত না হয়, তাহলেও এই নীতিগুলো নিজের সময় অনুযায়ী অনুশীলন করা সম্ভব। আপনি নীতিগুলো আপনি আপনার জীবনে বাস্তবে অনুশীলন করতে পারবেন, সেটা সম্ভব। বইটির সবচেয়ে বড় শিক্ষা, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে এই পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি, তাহলে আমি একটাই কথা বলবো, আপনার জীবন আপনার প্রতিদিনের অভ্যাসের প্রতিচ্ছবি। আপনি আজ যা বারবার করছেন, 1 বছর পরে আপনি সেটাই হয়ে উঠবেন। তাই বড় স্বপ্ন দেখুন, কিন্তু তার থেকে বড় করে গড়ে তুলুন।
আপনি বড় স্বপ্ন দেখুন, তার থেকেও বড় করে গড়ে তুলুন আপনার দৈনন্দিন অভ্যাস। ফাইনাল কনক্লুশন। বন্ধুরা, দ্য 5 AM ক্লাব শুধু একটি মর্নিং রুটিন এর বই নয়, এটি একটি শৃঙ্খলাবদ্ধ, সচেতন, উদ্দেশ্যপূর্ণ জীবন গড়ার বই। এই বই আমাদের শেখায় সময়কে সম্মান করতে, নিজের শরীরের প্রতি যত্নবান হতে এবং মনের উপর নিয়ন্ত্রণ রাখতে, প্রতিদিন নতুন কিছু শিখতে এবং নিজের সেরা সংস্করণ হওয়ার জন্য ধারাবাহিকভাবে কাজ করতে। মনে রাখবেন, সাফল্য হঠাৎ করে আসে না। প্রতিদিন ছোট ছোট ভালো সিদ্ধান্তই একদিন অসাধারণ জীবন তৈরি করে। হয়তো আগামীকাল সকাল 5টায় ওঠা আপনার জীবনের সব সমস্যা দূর করবে না, কিন্তু আগামীকাল যদি আপনি নিজের উপর কাজ করা শুরু করেন, তাহলে 1 বছর পরে আয়নায় যে মানুষটিকে দেখবেন, সে আজকের আপনার থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী, দক্ষ এবং পরিণত হবে। তাই আজকের ভিডিও শেষ করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট চ্যালেঞ্জ রাখতে চাই। আগামী 7 দিন প্রতিদিন অন্তত 1 ঘন্টা শুধু নিজের জন্য রাখুন। সেটা ভোর 5টা হোক বা আপনার সুবিধাজনক অন্য কোনো সময়ে। ব্যায়াম করুন, শিখুন, ভাবুন এবং নিজের ভবিষ্যতের জন্য কাজ করুন। তারপর ফিরে এসে নিজেকেই জিজ্ঞাসা করুন, আমি কি আগের সেই মানুষটি আছি? আমার বিশ্বাস উত্তর হবে না। কারণ পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্ত থেকে, আর সেই সিদ্ধান্তটি হয়তো আপনি আজ থেকেই নিয়ে নিতে চলেছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে যদি আপনারা একটু হলেও নতুন শিক্ষা পেয়ে থাকেন, তাহলে আজ থেকেই চেষ্টা করুন সেই শিক্ষাটিকে নিজের জীবনে বাস্তবায়ন করার। কারণ মনে রাখবেন, জ্ঞান তখনই শক্তিতে পরিণত হয় যখন সেটি কাজে লাগানো হয়। আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার প্রশ্নটি হলো, আপনি কি আগামী 7 দিন নিজের জন্য অন্তত 1 ঘন্টা সময় বের করতে পারবেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে কমেন্টে লিখুন, আই অ্যাকসেপ্ট দ্য 7-day চ্যালেঞ্জ। আমি আপনাদের কমেন্ট অবশ্যই পড়ব। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। এমন আরও বইয়ের সারাংশ, আত্ম উন্নয়ন, শিক্ষা এবং জীবনের সফল হওয়ার বাস্তব ধারণা পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে স্টুডিও অফ ইকোসের নতুন কোনো একটি বইয়ের রিভিউর সাথে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিজের গতকালের চেয়ে আরও একটু ভালো করে নিজেকে গড়ে তুলুন। প্রতিদিন নিজেকে অন্তত 1% করে হলেও আপডেট করুন। ধন্যবাদ সকলকে।